রমজান না? জি চাচা। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি কোনো সমস্যা নাকি? জি চাচা, মনটা খারাপ অনেক। চাচা তাড়াহুড়া করে কই যাইতেছেন? এই তো শহর থেকে আমার এক বন্ধু আসছে বাজার পর্যন্ত, ওনাকে আগায় নিয়ে আসতে যাইতেছি। সে যাই হোক, তোমার চোখে মুখে এরকম চিন্তার ছাপ, তোমাকে তো এরকম আগে কখনো দেখি নাই। কি সমস্যাটা কি খুলে বলো। কি বলবো চাচা, কষ্টের গল্প তো অনেক বড় চাচা। না বাবা, তুমি ঠিকই বলছো, কিন্তু তোমার সমস্যাটা না বললে বুঝবো কি করে? শুনতেও পারবো না, কোনো পরামর্শ থাকলে বলতেও পারবো না। ঠিক আছে চাচা, আপনি এখন যান, দইল গাছটা সেরে আসেন, বিকাল আপনার বাড়িতে আমি আসবো। আচ্ছা ঠিক আছে রমজান, আমি তাহলে যাই, তুমি বিকালে আইসো কিন্তু। হ্যাঁ ইনশাল্লাহ চাচা। আচ্ছা, মনে করে আইসো। জি চাচা। আমি হুন্ডা কিনে গুন্ডা হব, দিন তারিখ তো জানা নাই, কোথায় গিয়ে মক্কেল খুঁজে পাই। রমজান, এ রমজান, কিরে রমজান, তোর হিরোর মতো চেহারাটা এবারে ঝিরো হইলো কেমনে? জমি কি তোরে এইবারও বাস দিল? দই বেড়া ফালতু পেঁচা পারিস না বেটা, এমনি মেজাজটা গরম আছে, তুই খালি খোঁচাই। ভালো কথা বললে তো খুশাই না হবে। হ্যাঁ, তোমার তো আগেই কইছিলাম রমজান, এই জমি চাষবাস এগুলো এখন বাদ দাও। মাসের পর মাস তুমি খাটলা, এখন বন্যা আসার আগে তোমার পাশ লয়ে যেতেছে। হ্যাঁ, আমি হুন্ডা কিনে গুন্ডা হব, 3 তারিখ তো জানা নাই, কোথায় গেলে মক্কেল খুঁজা পাই। হ্যালো হাসান, দোষ 7 দিন পরে মনে পড়লো, আমি তো কিছু ভুলে গেছো। না বন্ধু, তোর মতো কি বাল্য বন্ধু আর আমার আছে? আসলে দোস্ত, প্রথম কথাই তোমার চেনার দরকার ছিল, আমি তো স্বাভাবিক নাই। বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না, হতাশার পরেই সম্ভব। আরে এত এত কথা ফোনে দরকার কি? আমি তো চলে এসেছি। আচ্ছা দোস্ত, ভালোই করছো। আয়। হাসান ফিরে আসার পর রমজানের কাছ থেকে সমস্ত বিষয়টা সে জানল এবং রমজানের বন্ধু হাসান তিনি তাকে উপযুক্ত পরামর্শ দেওয়ার ফলে সে কিছুটা স্বস্তি পেল এবং মেম্বরের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। রমজান আসছো নাকি? সালাম চালান সব। বসো বসো বসো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাবছি যাক, ভালো হয়েছে আসছো, আমার একটা জরুরি কাজ, ভাবলাম যে রমজানকে তো আসার কথা বলছিলাম, ও হয়তো আসবে, তোমার সাথে কথাটা বলেই নেই। দুঃখ দুঃখের অনেক ব্যাপার। তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল, তার সাথে আমি বাল্য বন্ধুই বলা চলে। এই জায়গা থেকে তুমি আমার এই ওয়ার্ডের অন্তত পছন্দের 8-10টা ছেলে পেলের মতো না, তার থেকে তুমি একটু ডিফারেন্ট। তো আমি শুনতে চাই তোমার সমস্যাটা আসলে কি। ভালো কথা, উত্তরপাড়ার জমিটার এবার ফসলাদির কি খবর? উত্তরপাড়ার জমিটা আর বাজারের পিছনে বড় দাগের জমিটা, এখন চাষাবাস ভালো হয় না, চিন্তা করছি শহরে চলে যাব, চাষাবাস আর করবো না। এইটা তুমি কি কইলা? চাষাবাদ ছাইরে দিয়া যদি হেরে যাই এমনি করে, তাহলে এই দেশ চলবে কি করে? কখনো হার মানা যাবে না। ফসল আমাদেরকে স্বেচ্ছায় কেউ দিয়ে যাবে না, সকল জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে। আজ তুমি ফসল খারাপ হয়েছে বলে চাষাবাদ ছেড়ে শহরে যাবা, পাশের গ্রামের এরা কৃষক শহরে চলে যাব, এই পেঁয়াজ দিবে না, আলু দিবে না, গাছ লাগাইবে না, ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ, চাষাবাদের আওতায় ধান চাষ, ডাল, গম, ভুট্টা। আমাদের দেশ এই দেশের ব্যাপক জনগোষ্ঠীর একটা দেশ আমাদের, এখানে প্রচুর খাদ্যের প্রয়োজন। খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমাদের এই দেশটা যে পরিমাণ জমি আছে, চাষাবাদের আওতায় নিয়ে আসলে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আমি শুধু তোমার উদ্দেশ্য নয়, গোটা দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, যেখানে ধান হবে না এখানে অন্যটা দেন, যেখানে চাল হবে না সেখানে গম দেন, যেখানে গম হবে না সেখানে গাছ লাগান। দেশের সকলের উদ্দেশ্যে আমার এই বার্তা। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে মাটির সাথে কৃষকদের একটা প্রেম তৈরি করতে হবে। প্রত্যেকটা কৃষকের উচিত তার আঙিনা, বাড়ি, ক্ষেতের ফসলের জমি, রেলঘাট, নদী, খাল, পুকুর, যেই কোনো জায়গাতে যত জমি আছে সমস্ত জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসা। যেটা ফসলের জন্য অনুপযোগী সেখানে মাছের চাষ করুন, যেখানে আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় ফসল না হয় সেখানে আপনারা গাছ লাগান। মোট কথা, অনাবাদি কোনো জমি যেন আমরা না রাখি।
আমরা সমস্ত জমিকে ফসলের আওতায় নিয়ে আসবো, দেশকে আমরা সমৃদ্ধ করবো। আরো সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কিছু মানুষ আছে যারা কৃষকদের বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত করে, ধোঁকা দেয়। তাদেরকে চায় তারা এই ফসল ফলানো থেকে নিজেকে সরিয়ে নিক, একটা সিন্ডিকেটের আওতায় নিয়ে নিজেরা বিভিন্ন রকম লাভবান হওয়ার একটা সুযোগ খোঁজে। আপনারা কেউ অন্যের কথায় কারো ফাঁদে দেয়া পা দিবেন না। অবশ্যই নিজেদের জমিদের প্রতি নিজের আত্মার সম্পর্ক গড়বেন এবং জাতিকে সমৃদ্ধ করবেন। আর সবশেষে সরকারকে বলবো, আপনারা বড় কৃষক যারা শুধু তাদের জন্য সহায়তা রাখবেন, বিষয়টা এরকম না। ছোট বড় সকল কৃষকদের জন্য সমস্ত কৃষি প্রয়োজনীয় পণ্যকে সহজ করুন, সবাইকে সহযোগিতার আওতায় নিয়ে আসুন, দেশকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে যার যার জায়গা থেকে অবদান রাখুন।